চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা সফরের অংশ হিসেবে প্রায় 2 শতাধিক শিক্ষার্থী এবং শিক্ষক নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সোনারগাঁও জাদুঘর পরিদর্শন করেন। দিনব্যাপী এই সফরে শিক্ষার্থীদের জন্য ছিল নানা শিক্ষামূলক এবং বিনোদনমূলক আয়োজন। সফরের মাধ্যমে শিক্ষার্থীরা ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়। বিস্তারিত দেখুন শামীম মিয়াজির তথ্যচিত্রে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার্থীদের জ্ঞানার্জন এবং মানসিক বিকাশে উৎসাহ দিতে দিনব্যাপী বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। সফরের অংশ হিসেবে বিদ্যালয়ের প্রায় 2 শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক নারায়ণগঞ্জ জেলার ঐতিহাসিক সোনারগাঁও জাদুঘর পরিদর্শন করেন। শিক্ষা সফরের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। এরপর শিক্ষার্থীদের জন্য নানা শিক্ষামূলক এবং বিনোদনমূলক কার্যক্রমের আয়োজন করা হয়। দিনব্যাপী সফরে শিক্ষার্থীরা বালিশ খেলা, নৃত্য পরিবেশনা এবং বিভিন্ন কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। এতে শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু বক্কর শিক্ষা সফরের গুরুত্ব তুলে ধরে বলেন, পাঠ্য বইয়ের পাশাপাশি বাস্তবভিত্তিক শিক্ষা সফর শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি করে এবং তাদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি করে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের জ্ঞান এবং অভিজ্ঞতা সমৃদ্ধ করতে নিয়মিত শিক্ষা সফর ও সহশিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা হবে। ঐতিহ্যবাহী মোজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক যে শিক্ষা সফরের এখানে আমরা সমাপ্ত টানছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার মোজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি মহোদয় জনাব মাহমুদা কুলসুম মণি মহোদয়কে। স্যার আমাদের এই শিক্ষা সফরের প্রথম থেকে শেষ পর্যন্ত এত ব্যস্ততার পরেও খোঁজখবর নিয়েছে। তার পাশাপাশি আমার শিক্ষা সফর সম্পর্কে প্রথম থেকে শেষ পর্যন্ত খোঁজখবর নিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্যার জনাব মোহাম্মদ আশরাফুল আলম স্যার। স্যার সব সময়, আজকেও কয়েকবার স্যার আমাকে ফোন দিয়েছে কোনো সমস্যা আছে কি না। এছাড়া আমার শিক্ষক কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠানের হিতাকাঙ্ক্ষী সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা আমাকে বিভিন্নভাবে সহায়তা করেছে। আমি এজন্য রাব্বুল আলামিনের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ যেন আমাদের এই শিক্ষা সফর আমরা এই ধারা অব্যাহত রাখতে পারি, এই জন্য আমি সবার সহযোগিতা কামনা করি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।